আজকে আমরা চলে এসেছি সায়েন্স সিটি, দেখতেই পাচ্ছ তোমরা ওই যে রোপওয়ে। তো এখানে আমাদের টিকিট কাটার কোনো রকমের প্রয়োজন হয়নি, যেহেতু আমাদের পাস ছিল। তো ওইখানে আমার বর পাস ঠিক করছে। তো এই তো দেখো সায়েন্স সিটি, তারপর বাকিটা দেখাচ্ছি। তো আমরা পাস নিয়ে এতগুলো টিকিট পেয়ে গেছি, এখন এই রাইডগুলো আমরা এনজয় করব তোমাদের সাথে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ডার্ক রাইডে, যেটা ওই দিকটাতে আছে। চলো দেখি এটা কিরকম। আমার কোকোকোলা কি ফেলছে দিল না আমাদেরকে গাইজ ঢুকতে, জাস্ট বিকজ আমাদের বাকি শোগুলো মিস হয়ে যাবে তার জন্য। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি তো এখন আমরা কোথায় যাচ্ছি, আমাদেরকে ঢুকতে দেয়নি। কি ছিল ডার্ক রাইডে। তো এখন আমরা যাচ্ছি কোথায়, কোথায় যাচ্ছি ওখানে যাই গিয়ে না। আরে টিকিটটা দেখো কোথায় যাচ্ছি আমরা। তো আমাদেরকে তো ডার্ক রাইডে ঢুকতে দিল না, তার জন্য আমরা চলে আসলাম এখানে শোটা দেখতে। তো শোটার জন্য আরও 15 to 20 মিনিটস টাইম ছিল। তো আমরা ভাবলাম একটু মিউজিয়ামটাই ঘুরে নেওয়া যাক। তো ঘুরতে এসে দেখলাম এইটা একটা ভালো লেগেছে দেখে। তারপর হঠাৎ একটা বাচ্চা চোখে পড়লো, বাচ্চাটা দেখছি সাইক্লিং করছে। তো ওখানে গিয়ে দেখলাম বিষয়টা কি, গিয়ে দেখছি ওখানে একটা বল আছে, যতটা বেশি সাইক্লিং করা যায় বলটা উপর দিকে উঠে যাচ্ছে। তো ওইটা দেখে একটা বাচ্চা বসে তো করলো, ওর বলটা খুব ভালোই উপরে উঠে গেল। তারপর আমিও ট্রাই করলাম, তারপর আমিও ট্রাই করতে বসে গেছি। তো ওখানে আমি একদমই সাইকেলিংটা করতে পারছিলাম না, বারবার করে ওটা পায়ে বেঁধে যাচ্ছিলো, আটকে যাচ্ছিলো। তো আমি ওটার হার মেনে আমি বেসিক্যালি পালিয়ে এসেছি। এসে আমি এখানে পেন্ডুলাম ছিল একটা, ওখানে এটা দেখলাম। দেখার পর আমি হঠাৎ দেখলাম সব বাচ্চাগুলো পিয়ানো টাইপের একটা ছিল, ওখানে সবাই হাঁটাহাঁটি করছে আর মিউজিক হচ্ছে। আদৌ এটা পাড়ানোতে মিউজিক হচ্ছে নাকি ওরা ওখানে মিউজিক সিস্টেম কিছু একটা করে রেখেছে। তাই আমি একটু ট্রাই করে নিলাম, দেখলাম হেঁটে হেঁটে বাচ্চাগুলো আমাকে ধাক্কাধুক্কু দিয়ে চলে যাচ্ছে, ওরা তো খুব মজা পেয়েছে এখানে। তাই আমিও একটু ট্রাই করে দেখে নিলাম। তারপর ওখানে দেখলাম একটা কিছু একটা স্প্রিং করছে। তো গিয়ে দেখলাম বাহ সুন্দর, ভালোই স্প্রিংটা করছে। ওটা দেখে তারপর চলে গেলাম ইনফিনিটি ওয়েলে। তো ইনফিনিটি ওয়েলে গিয়ে দেখছি পুরো সুন্দর, ভিতরটা এত ভালো লাগছিল দেখতে। মোবাইলে অতটা ক্লিয়ার আসছে না, আমি তাও মানে ট্রাই করেছি দেখাতে। তারপর আমরা চলে গেলাম, আমাদের শোয়ের টাইম হয়ে গেছিলো, সায়েন্স ফেয়ারে যাব। তো আমরা চলে এসে এখানে দেখছি প্রচুর লাইন। তো ওখানে লাইন দিয়ে আমরা ওখানে ঢুকবো টিকিটে, যে আমাদের, আমরা এখন ঢোকার ট্রাই করছি। ওখানে গিয়ে আমরা বসে পড়লাম সায়েন্স ফেয়ারে। এখানে আমি আর আমার বর হাসাহাসি করছিলাম, যেহেতু আমি সায়েন্স সিটি না বলে সিটি সেন্টার বলে দিয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম, একটা স্পেস থিয়েটার ছিল, এটাতে ভিডিও করা বারণ ছিল তাই করতে পারিনি। তো এটা দেখার পর আমরা, এটাও খুব দারুণ ছিল, এটাই সব থেকে বেশি ভালো ছিল। তো এটা দেখার পরপরই আমরা খেতে চলে এসেছিলাম, এত জোরে খিদে পেয়েছিল। তারপর খেতে এসে দেখছি এখানে টোকেন কাটতে হবে, টোকেন কেটে দেন লাইনে দাঁড়িয়ে তোমার নিতে লাগবে। তো এখানে দেখছি একটাও সিট নেই, আমি সিট খুঁজছিলাম, তো একটাও সিট ছিল না। তারপর আমরা দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম, করে তারপর এখানে চলে আসলাম আবার দেখতে, যেহেতু আমাদের আরেকটা শোয়ের টাইম ছিল। তো এখানে এসে দেখছি একটা ফিশ। তো ওটা আবার কি হাত দিয়ে মারলে পরে, মানে আমি যদি একটু আওয়াজ করি তারপর ওটা মানে নাড়াচাড়া করছে আর কি। তো ওটা দেখে আমি একটু করলাম, ভালো লাগলো করে। তারপরে ফিশটা করার পর আরেকটা ওখানে কিছু একটা ছিল সার্কেল টাইপের, হ্যাঁ কিছু একটা ছিল, আমি বুঝিনি, ওটাও সেম প্রসেসেরই ছিল। ওটাও হাত দিয়ে এরকম তোমার করলে তো ওটাও আওয়াজ হয়। তো ওইটা করে হেভি মজা পাচ্ছিলাম, তো আমি বারবার করে ওটাই করছিলাম। তারপরে এখানে গিয়ে দেখি এখানে কিছু নেই। তো এটা হাত দিয়ে করলে শুধু ওই মিডিলের ওই সার্কেলটা এরকম রাউন্ড করে ঘুরছে।
তো তারপরে ওখান দিয়ে চলে গেলাম একটা স্কোয়ারে। ওখানে আমার হাজব্যান্ড বোঝানোর ট্রাই করছে যে মিডিলে কিছু নেই, বাট রিফ্লেক্ট করছে ভিতর দিকে একটা অরেঞ্জ কালারের লাইট। তো ওটাই আমাকে এক্সপ্লেন করছিল, আমি ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। তারপর ওখানে বাটারফ্লাই সেভিংস কিছু একটা আছে, তো ওটা একটা দেখে তারপর আমরা চলে গেলাম টাইম মেশিনের লাইন দিতে। তো টাইম মেশিনের লাইনেও ওখানেও প্রচুর লাইন ছিল, ওখানে অনেক টাইম দাঁড়িয়ে তারপর আমরা লাইন টাইন দিয়ে ওখানে গেলাম। গিয়ে মানে আমার ভয় লাগছিলো, এতটা বেশি দুলাচ্ছিল, তো ভাবছিলাম বমি টমি করবো নাকি, তাই আমি গিয়েও একদম পিছনেই বসেছি। মেশিন দেখার পরপরই আমরা চলে এসেছিলাম এখানে। এটার কিছু একটা নাম ছিল, আমি একদমই মনে করতে পারছি না, ভুলে গেছি। তো ওখানে গিয়ে একটা গাড়িতে করে আমাদের ভিতরটা এক্সপ্লোর করাবে আর কি। তো আমরা সবাই গিয়ে ওয়েট করছিলাম, গিয়ে ওয়েট করার পর ফাইনালি আমরা গাড়িতে বসেছি। তারপর বসার পর গাড়িটা চালা স্টার্ট হয়েছে। कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौरजगत का जन्म हुआ। धीरे धीरे पृथ्वी शीतल होने लगी, बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में छा गए। इन गैसों ने बिजली की कड़क और बादलों की गरज से मिलकर एमाइनो एसिड का निर्माण किया। प्राय 350 करोड़ वर्ष पहले प्रथम एक कोशिकीय जीव की रचना हुई। लगभग 280 करोड़ वर्ष पहले सोलर लाइट ने प्रकाश संश्लेषण के द्वारा वायुमंडल में ऑक्सीजन को मुक्त किया। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहुकोशिकीय जीव का जन्म हुआ। इस क्रमिक विकास से ब्लैक होल, जेलीफिश, स्टारफिश, नॉटिलॉइड से 30 करोड़ वर्ष पहले धरती पर पेड़ पौधों का जन्म हुआ, जो बढ़ते गए और खनिज वायु बदल गए। खून, मकड़े आदि पक्षहीन पतंग एवं एक दिवस टेका जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। सनस्लिप जैसे स्तनवायु डायमेट्रोडॉन प्रकट हुए, जिसके बीच पर साइनोनस दिन काफी प्रभावशाली हो उठा। इसकी विशेषता कुत्ते से बहुत मिलती थी। प्राय 1 मीटर तक पथ फैलाने में सक्षम होने से संक्रांति पाई एवं वृक्ष पृथ्वी के चारों ओर घेर रहे थे। अधिकांश कोयले की कार्बन बेस युग के मृत पौधे से उत्पन्न हुए थे, जो कि धरती के अंदर दब रहे थे। उनकी पृथ्वी के 1/3 हिस्से में एक महादेश था, जिसे कछुआ और करोड़ वर्ष पहले प्राचीन संस्कृत और विभिन्न आकाश के और धरती के कोने कोने एवं जलवायु के अनुकूल खुद को ढाल दिया। इनमें से कुछ तो और कुछ महत्वपूर्ण गैस हाथियों जितने भारी थे। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।